আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো আজকে খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে এসেছি। তো তাহলে তার আগে বলো, তোমরা প্রত্যেক সবাই কেমন আছো বলো। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আজকে ক্লাস 10 এর দ্বিঘাত করণীর কোশ্চেন দেখে 9.2 অর্থাৎ নতুন টপিক অর্থাৎ নতুন অঙ্ক আমরা করব। ঠিক আছে, আজকে লেকচার নাম্বার হচ্ছে 5। ঠিক আছে, আজকে শুরু করছি তাহলে দ্বিঘাত করণীর কোশ্চেন দেখে 9.2। তো প্রত্যেকে সবাই ভিডিওটি খুব সুন্দর করে দেখো, খাতা কলম পেন নিয়ে বসো। ভিডিওটি খুব সুন্দর করে দেখতে হবে তোমাদের, এটা একদম স্থির রাখতে হবে, মাইন্ড সেট আপ করে নাও, একদম মাইন্ডটাকে একদম সেট আপ করে নাও। তোমাকে ভিডিওটি খুব সুন্দর করে দেখতে হবে, কিছু জানবো আজকে ভিডিওটি দেখে, কিছু আমরা কিছু জ্ঞান অর্জন করব এই নিয়ে, অর্থাৎ এইভাবে তোমরা ভিডিওটি দেখো। ঠিক আছে, তো প্রত্যেকে সবাই বই নিয়ে বসো, আমি প্রত্যেকটা অঙ্ক ওপরে লিখে দিব যে অঙ্কটি করছি আমরা। ঠিক আছে, দ্বিঘাত করণীর কোশ্চেন থেকে 9.2 আজকে করবো গুণ এবং ভাগ। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমরা সবাই প্রত্যেক উপরে দেখতে পাচ্ছ, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস ব্যবহার কর। ইউটিউব চ্যানেলে আছে আমরা একটা পেজ আছে, ফেসবুক পেজ, সবাই ভিজিট করতে পারো, পাশে থেকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে। এবং ক্লাস 10 আজকে শুরু করবো লেকচার নাম্বার 5 দ্বিঘাত করণী কোশ্চেন থেকে 9.2। ওকে, তো আজকে দ্বিঘাত করণীর মানে 9.2 শুরু করার আগে আমি কিছু নলেজ বা বেসিক নলেজ আমি কিন্তু বলি, যে গুণ শিখবো আজকে, ভাগ শিখবো, যে গুণের কি করে। এর আগে আমরা ভিডিওটি শুরু করার আগে যেমন শিখেছিলাম যোগ বিয়োগ, আজকে শিখবো গুণ এবং ভাগ। ঠিক আছে, তো প্রত্যেকে ভিডিওটি খুব সুন্দর করে দেখো। ঠিক আছে, তো চলো তাহলে আজকে দ্বিঘাত করণীর করবো। কি বলতো, দ্বিঘাত করণীর আজকে শিখবো গুণ। ওকে, তো গুণ কি বলেছে বলতো, গুণ করার আগে আমি প্রথমে কয়েকটা নিয়ম বলি, যে সরল করণীগুলো ক্রম সমান হলে তাদের মূলদ সংখ্যা মূলদ অংশগুলির গুণফল করতে হবে এবং অমূলদ অংশগুলির গুণফল নির্ণয় করতে হবে, এবং গুণফলগুলোকে একসঙ্গে সম্পূর্ণ লিখলে গুণ সম্পূর্ণ করতে হবে। প্রথমে বললাম যে সরল করণীগুলোর ক্রম সমান হলে তাদের মূলদ অংশগুলির গুণফল করতে হবে প্রথমে, তারপর হচ্ছে অমূলদ অংশগুলোর গুণফল নির্ণয় করতে হবে। প্রথমে মূলদ সংখ্যা, তারপর অমূলদ সংখ্যা যে অংশগুলো থাকবে সেগুলো গুণ করতে হবে, এবং লাস্টলি গুণফল দ্বয়ের একসঙ্গে লিখলে গুণটা সম্পূর্ণ হবে। প্রথম কাজ বললাম মূলদ সংখ্যার অংশগুলো গুণ করতে হবে, দ্বিতীয় অংশ বললাম অমূলদ সংখ্যার অংশগুলো গুণ করতে হবে, এবং থার্ড বললাম গুণফল দ্বয়ের যেটা একসঙ্গে লিখলে গুণটা সম্পূর্ণ হবে। এটা প্রথমে বললাম। আমি এখানে লিখছি আগে একটা ছোট্ট একটা কোশ্চেন লিখি এখানে, যে এখানে বলেছে 2√5 কোশ্চেন। এখানে প্রথম যে কোশ্চেনটা 2√5 ইন্টু আছে 3√2। ভালো করে দেখো, আমি বললাম মূলত সংখ্যাগুলো অংশগুলো গুণ করতে হবে, তো 2 আর 3, 3 দিয়ে কত ছিল 6, 6। আর ভিতরে দেখো রুটের ভিতরে 5 আর রুটের ভিতরে 2, তাহলে ভিতরে অংশগুলো গুণ করতে হবে সেম। তাহলে দেখো 5 দিয়ে কত 10। এখন 10 থেকে কি বের করা যাবে? 10 কি কোনো কারোর বর্গ না, তাহলে উত্তর কি হবে 6√10। বললাম যে মূল সংখ্যা 2, মূল সংখ্যা 3, 2 আর 3, 2 যদি আমি আলাদাভাবে লিখি তাহলে 2 হচ্ছে মূল সংখ্যা, কারণ পি বাই কিউ আকার প্রকাশ করা যাবে। তাহলে 2√5 আর বললাম 3√2, তাহলে 2 3 6 আর 5 দিয়ে 10 ভিতরে গুণ করলাম। একই রকম আছে, দেখো এখানে দ্বিতীয় নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 2 ধরো দেখলাম এখানে 7√3 লিখলাম বলতো 2√3, তাহলে 7√3 ইন্টু 2√3, তাহলে 7 7 দিয়ে কত, তাহলে 14, 7 দিয়ে কত, তাহলে 14, তাহলে 14 কি দেখো 3 ইন্টু 3 মানে কত, 3 3 কত 9, তাহলে 9 কে ভাঙা যাবে তো নাকি বলো তো, 9 কে ভাঙা যাবে? 9 কার বর্গমূল? 3 এর। তাহলে 14 ইন্টু কত হবে 3, কত হবে 3 14 কত বলো, 14 দিয়ে 28, 3 14 কত 42, ব্যাস 42 করে দিলাম। এখানে কাজ কমপ্লিট কিন্তু আমরা করে ফেললাম। 7√3 বললাম ইন্টু 2√3 বললাম, তাহলে 7 3 7 দিয়ে 14, রুট 9, 9 কে 9 বড় 9 এর বর্গমূল কত 3, তাহলে 14 3 কত, 14 3 কত বলো, 14 দিয়ে 28, 3 14 কত 42, পেলাম 42। একই রকম আমি এখানে করছি, একই রকম কি আছে বলতো, এখানে তো করি আমরা। এখানে থার্ড করছি, তিনটে রাশি করছি, √2, বেসিক নলেজ এগুলো কিন্তু আমি স্টার্ট করছি না কিন্তু, ঠিক আছে, স্টার্ট করিনি এখনো। √2 আছে,
3√2 আছে, 3√3 আছে, কিন্তু 5√5 আছে। এখানে ভালো করে লক্ষ্য করো, √2 আছে, এখানে √3 আছে, এখানে √5 আছে, আর এখানে 3 আর 5 আছে। আগে বাইরের সংখ্যাগুলো গুণ করবো। √2 আগে কিছু না, মানে 1 আছে, বুঝতে পারছো। এখানে √5 3, তাহলে 1 × 3 × 5, 3 5 কত, তাহলে 15 করলাম। এখানে দেখো √2 √3 √5, রুটের ভিতরে যা সংখ্যা আছে গুণ করবে, তাহলে কত হবে 2 × 3 × 5, মানে 3 5 কত 15, 3 5 3 5 15, 15 দিয়ে কত 30, কি পেলাম বলো 15√30 পেলাম। তো আমি বললাম যে মূলদ সংখ্যার আগে গুণ করতে হবে, তারপর অমূলদ সংখ্যার গুণ করতে হবে, তো গুণফল করে তারপরে পরবর্তী কাজটা করতে হবে আমাদের, ঠিক আছে। আমরা 1 2 3 তিনটা অঙ্ক কমপ্লিট করলাম গুণের। এবার ভাগের ক্ষেত্রে একটু জটিলতা আছে। যে প্রথমে একটা কাজ হচ্ছে করণী নিরসন বলে একটা লাইন আছে, নিরসন করণী নিরসন জিনিসটা কি জানবো আমরা। তার আগে আমরা কোর্সে দেখি 9.2 এর কিছু অঙ্কগুলো, যে গুণের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো চলো তাহলে কোর্সে দেখি 9.1 স্টার্ট 2 এর 9.2 এর অঙ্কগুলো স্টার্ট করব। তার পরবর্তী আমরা চলে যাব কোথায় বলতো, নাইন পয়েন্ট টু এর দ্বিঘাতকরণে 9.2 বের করো, সবাই বইয়ের দিকে লক্ষ্য করো। প্রথম যে কোশ্চেনটা আছে 9.2 এর একের এ নম্বর কোশ্চেনটা দেখো, কেডি, কেডি 9.2, কেডি 9.2 লিখলাম। এখানে এখানে আমরা ভাগটাই কমপ্লিট করে ফেলি। করণের নিরসন জিনিসটা কি আমরা ওটাই করে ফেলি, তাহলে বেশি সুবিধা হবে, তাহলে একবারে হয়ে যাবে আমাদের সব কমপ্লিট। করণের নিরসন চলো তাহলে কেডি 9.2 এর অঙ্ক কমপ্লিট করছি। দেখো একের এ নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে 3 পূর্ণ একের এ, 3 উপরে আছে হাফ, 3 এর উপর ইন্টু হাফ ইন্টু আছে কত √3, গুণফল করতে বলেছে, এর গুণফল নির্ণয় করো। এটা লিখতে পারি 3 এর উপর হাফ আছে, মানে এটা ক্লাস 9 এ শিখেছিলাম। এখানে যদি এ √a থাকে, তাহলে আমরা কি লিখলাম, এ উপরে কি রুটটা উঠালে কত 1/2, তাহলে একই রকম √3 লিখতে পারি, ইন্টু কত √3, বলো √3 গুণ করলে কত হবে √9, আর 9 এর বর্গমূল কত 3, অ্যান্সার কি পেলাম, তাহলে একের এই অ্যান্সার কি পেলাম, তাহলে 3। 9 কোশ্চেন দেখি 9.2 এর আমরা একের এ নম্বর অ্যান্সার পেলাম 3। এবার একের সি নম্বর অঙ্কটা আছে, যেগুলো টপিক আছে গুণের সেগুলো করছি, ঠিক আছে। তাহলে 3√5 আছে, এখানে 3√5 গুণফল বলেছে 5√3 বলেছে, এখানে ভালো করে লক্ষ্য করো, 3√5 বলেছে আর 5√3, 3 আর 5 রুটের বাইরের সংখ্যাটি কি আছে √5, 3 আছে, এখানে √3 আগে বাইরের সংখ্যাটি কি আছে 5, তাহলে 5 3 5 কত হলো 15, তাহলে 15 ভিতরের সংখ্যাগুলো কত হয় √5 × 3, মানে কত 3 5 কত হয় 15, সেম, তাহলে 15 √15, ব্যাস পেয়ে গেলাম। এবার পরবর্তী নেক্সট পেজে চলে যাবো আমরা। 2 এর অঙ্কগুলো আছে, গুণফল নির্ণয় করো আছে, দেখো গুণফল নির্ণয় করি আছে, তাহলে √7 × √14, √12 × 2√3 আছে, এগুলো গুণগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। দেখো প্রথম যে অঙ্কটি আছে আমাদের √7 আছে, ইন্টু আছে কত বলতো √14, দেখো এখানে √7 লিখলাম, 14 কে কি লিখতে পারি আমরা, দেখো তো 14 কে কি আকারে লিখতে পারি আমরা, √7 × 2 লিখতে পারি, বাইরে বের করতে পারি আলাদা আলাদা সংখ্যা আকারে, বাইরে বের করা যায় কিন্তু। তাহলে √7 ইন্টু কত হবে √7 ইন্টু কত হবে √2, ভালো করে লক্ষ্য করো, দুটো রুটের ভিতরে দুটো থাকলে কি হয় বলো, দুটো রুট থেকে একটা হয়, তার মানে
দেখো রুটকে রুট দিয়ে গুণ করলে কত হবে, আমি যদি √2 ইন্টু √2 গুণ করি তাহলে একটা কাজ করতে পারি, রুটকে রুট দিয়ে যদি গুণ করা হয় তাহলে হবে অনলি মাত্র 2। কেউ যদি মনে করে স্যার ওয়ার অথবা করবো স্যার রুটকে রুটের ভিতরেই গুণ করবো তাহলে কত হবে √4, তো 4 এর বর্গমূল আবার কত হবে 2 হবে, আমি ভেঙে করলাম। রুটকে রুট সেম সংখ্যা, রুটকে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে অ্যান্সারটা হবে 2, বা যদি কেউ ভিতরে গুণ করে রুটের ভিতরে তাহলে √4, আর 4 এর বর্গমূল কত 2, তাহলে রুটের ভিতরে দেখো √7 ইন্টু √7 মানে কত √49 পারি ইন্টু কত √2, আর 49 এর বর্গমূল কত 7 √2, বা কেউ মনে করলে স্যার √7 কে √7 দিয়ে গুণ করতে 7 হবে 7 √2, ব্যাস যা পাই করতে পারতাম, যেটা খুশি তুমি করতে পারো। আমি এটা উদাহরণস্বরূপ দেখালাম, এটা আমি উদাহরণস্বরূপ দেখালাম। রুটকে রুট দিয়ে গুণ করলে হবে 2, সেম সংখ্যা দিয়ে গুণ করলে। আমি যদি বলি স্যার √7 ইন্টু √7 কত হবে 7, স্যার আমি যদি করি স্যার √9 ইন্টু √9 মানে কত হবে 9, বা √81 করলে কত হবে 9, 81 বর্গমূল কত 9, সেম। 2 এর A নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করে ফেললাম। পরবর্তী নেক্সট অঙ্কটা কি আছে বলতো, 2 এর B নম্বর অঙ্কটা আছে। নেক্সট পেজে চলে যাবো আমরা, কি আছে বলতো 2 এর B নম্বর অঙ্কটা কি আছে, √12 আছে, √12 ইন্টু কত আছে 2√3, 12কে ভাঙতে পারি, 12কে 2 ইন্টু কত বলো 3, 3 দিয়ে 6, 6 দিয়ে কত 12 ইন্টু 2√3, দুটো 2 থেকে কটা 2 হয় বলো তো, দুটো 2 থেকে কটা হবে একটা হবে, 2√3 ইন্টু কত হয় বলো 2√3, বলো রুটের বাইরের সংখ্যাগুলো বাইরের সংখ্যাগুলো আবার গুণ করবো, 2 আর 2 কত 4, আর রুটের ভিতরে দেখো √3 মানে কত হবে 3 হবে, অ্যান্সার কত তাহলে 4 পেয়ে গেলাম, অ্যান্সার পেয়ে গেলাম 2 এর B নম্বর অ্যান্সার। 2 এর C নম্বর অ্যান্সারটা দেখো, 2 এর C কি বলেছে √5 ইন্টু √15 ইন্টু কত √3, √5 √15 √3, √5 রাখলাম, 15 সবগুলোকে ভিতরে নিয়ে যেতে পারি, সবগুলোকে ভিতরে নিয়ে এসেছি, সুবিধা বেশি হবে। দেখো তো ভিতরে নিয়ে যাচ্ছি তাহলে কত হয় বলো, 5 ইন্টু 15 ইন্টু 3 কত হয় বলো, 15কে ভাঙা যায় 5, 15 মানে কি 5 ইন্টু 3 ইন্টু কত তাহলে 3, দুটো 5 থেকে কটা বেরোবে, দুটো 5 থেকে কটা একটা বেরোবে 5, দুটো 3 থেকে কটা বেরোবে একটা, তাহলে 5 3, তাহলে 3 5 কত তাহলে 15, ব্যাস পেয়ে গেলাম। এখানে 12 পেয়ে গেলাম, এখানে 15 পেয়ে গেলাম। তাই বুঝতে পারছো তো নাকি? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকো, ঠিক আছে? তারপরে নেক্সট 2 এর D নম্বর আর 2 এর E নম্বর অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলবো, লাস্ট অঙ্কতে পেয়ে চলে যাবো আমরা। দুই এর ডি নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে √2, বলেছে 3√5, দেখো √2 কে 3 দিয়ে গুণ করতে হবে 3√2 প্লাস √2 কে √5 দিয়ে গুণ করা তাহলে কত হবে √2 ইন্টু কি 5, কত হয় বলো 3√2 প্লাস কত হবে √10, ব্যাস বের করা যাবে না তো না, অ্যান্সার কি হবে তাহলে 3√2 প্লাস কি √10, ব্যাস কমপ্লিট করে ফেললাম আমরা, 3√2 প্লাস কি √10। 2 এর E নম্বর অঙ্কটা খুব সহজ অঙ্ক, ভালো করে দেখো, এখানে বলেছে √2 প্লাস √3 গুণ করতে বলেছে ইন্টু √2 মাইনাস √3, এর কিন্তু সূত্র আমি এর আগের দিন অর্থাৎ এর আগের যে ভিডিওগুলো করেছিলাম সেখানে সূত্র লিখেছিলাম a প্লাস বি আর a মাইনাস বি কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো নিয়মে করা যায়। যদি বলি স্যার গুণ করবো সেটাও করা যায়, স্যার গুণ করি আগে, √2 কে √2 গুণ করে কত হবে 2 হবে, একটু আগে জানালাম √2 কে √2 দিয়ে গুণ করলে 2 হবে, প্লাস √2 কে √3 দিয়ে গুণ করো তাহলে দেখো প্লাস এখানে আছে এখানে মাইনাস, প্লাস মাইনাস কি হয় বলো
কি হয় বলো, প্লাস মাইনাস কি হয়, মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, রুট টু কে রুট থেকে গুণ করো তাহলে রুট সিক্স, প্লাস প্লাস এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, রুট থ্রি কে রুট টু দিয়ে গুণ করো তাহলে কত হবে রুট সিক্স। আবার দেখো প্লাস মাইনাসে কি মাইনাস, রুট থ্রি কে রুট থ্রি দিয়ে গুণ করলে কত হবে থ্রি, নাকি দেখো প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স কেটে যাবে, তাহলে দেখো 2 থেকে 3 বাদ দাও কত হয় -1। কি হইতে মনে করো স্যার আমি সূত্রের সাহায্যে করবো এই অঙ্কটি, আমি করছি তাহলে এখানে সূত্রের সাহায্যে, স্যার রুট টু প্লাস রুট থ্রি, রুট টু মাইনাস রুট থ্রি, তাহলে স্কোয়ার, এই স্কোয়ার মানে কি রুট টু তার স্কোয়ার, এই স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার মানে রুট থ্রি তার স্কোয়ার, নাকি তাহলে দেখো স্কোয়ার আর রুট উঠে যায়, স্কোয়ার আর রুটটা উঠে যায়, স্কোয়ার আর রুটটা উঠে যায়, তাহলে টু মাইনাস দেখো স্কোয়ার আর রুটটা উঠে যায় তাহলে কত হবে -3, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, আর চিহ্নটা কার দিকে বেশি আছে মাইনাসের দিকে, তাহলে মাইনাস কি হবে 1। ওকে, আশা করছি 2 এর আমরা ABCD অঙ্কগুলো কমপ্লিট করবো। যেহেতু গুণ আমরা প্রথমে আমি কিন্তু ভাগ শেখাচ্ছি না, মানে ভাগ শিখাইনি এখনো, ভাগ যখন শিখাবো তখন এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা ভাগ নিয়ে আসবো। তো এখন যেহেতু গুণ করছি তো গুণের প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা নিয়ম A to Z আমরা কিন্তু করে ফেলবো, মানে গুণের যেন কোনো প্রবলেম না থাকে, কোনো সমস্যা না থাকে। আর কোথাও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে তোমাদের, অবশ্যই বলতে হবে স্যার এই অঙ্কটি অসুবিধা হচ্ছে, আপনি আবার জানিয়ে দেন বা আবার বুঝিয়ে দেন, অবশ্যই বোঝানো হবে। কিন্তু ফোকাস ঠিক রাখো, পড়াশোনা ঠিক মতো করো, সফলতা ইনশাল্লাহ একদিন আসবে। আর প্রত্যেকটা অঙ্ক নোটস করবে, প্রত্যেকটা অঙ্ক আমি করে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাজ থাকবে নোটস করা আর রেগুলার প্র্যাকটিস করা, রেগুলার প্র্যাকটিস করা একদম, ঠিক আছে, এটা তোমাদের কাছ থেকে চাইবো আমি। তো পরবর্তী এফ জি অঙ্ক আছে, তারপরে গুণের মনে হচ্ছে আর অঙ্ক সেরকম নেই, ভাগের অঙ্কটা বেশি আছে দেখতে পাচ্ছি আমি। তো ভাগ এর পরবর্তী ভিডিওতে আমরা দুটো অঙ্ক ভাগ করব, দুটো অঙ্ক করে নেবো ভাগ গুণের, তারপরে ভাগের অঙ্ক আমরা করবো, ঠিক আছে। তো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর সবাইকে ভালো রাখো, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও, কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে আছে জানাতে হবে, আর কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটি কমেন্ট সেকশনে বলতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। লাস্টলি বলি, তোমরা সবাই জানো যে ইউটিউব চ্যানেল আমার আছে, ইউটিউব চ্যানেল আছে ম্যাথস বাই ওয়াকর, অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব মাস্ট চাই একদম, ঠিক আছে। ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক, আসসালামু আলাইকুম।